এখনকার তাজিয়াতে আর হিন্দু ভাইদের রথে কোনো পার্থক্য নাই। এই মুসলমান, আমার নবী সত্যকে প্রচার করতে আরম্ভ করলেন, সত্যকে যখন মানুষের সামনে তুলে ধরলেন, তখন বেঈমানেরা, কাফেরেরা, মুশরিকেরা আমার নবীকে সত্য কথা তুলে ধরার জন্য তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছিল। আমার নবীকে গালি দেওয়া হলো, আমার নবীকে অপমান করা হলো, এমনকি পাথর দিয়ে আঘাত করে আমার নবীকে রক্তাক্ত করে ফেললেন। আমি সত্যকে তুলে ধরেছি। আজকে আমি বলেছিলাম যে মুহররম মাসে তাজিয়া করা হারাম, মুহররম মাসে বুকে প্লেট মারা হারাম, খঞ্জর মারা হারাম, বাঁশ খেলা হারাম, লাঠি খেলা হারাম, মুহররম মাসে মাতম করা হারাম। এই কথা আমি বলেছি। আমাকে আজকে সোশ্যাল মিডিয়াতে গালিগালাজ করা হচ্ছে। সত্য কথা বলতে আমার নবী শিখিয়ে গেছে। আমার নবী যখন ইসলাম ধর্মকে প্রচার করতে আরম্ভ করলেন, নবী আমার বললেন, শোনো, তোমরা দেবদেবীর পূজা করা বন্ধ করে দাও, তোমরা মাটির পূজা করা বন্ধ করে দাও, পাথরের পূজা করা বন্ধ করে দাও, গাছের পূজা করা বন্ধ করে দাও, তোমরা এক আল্লাহর ইবাদত করতে আরম্ভ করে দাও, অন্ধকার থেকে বেরিয়ে আসো, আমাকে নবী বলে মেনে নাও। এই মুসলমান, আমার নবী সত্যকে প্রচার করতে আরম্ভ করলেন, সত্যকে যখন মানুষের সামনে তুলে ধরলেন, তখন বেঈমানেরা, কাফেরেরা, মুশরিকেরা আমার নবীকে সত্য কথা তুলে ধরার জন্য তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছিল। আমার নবীকে গালি দেওয়া হলো, আমার নবীকে অপমান করা হলো, এমনকি পাথর দিয়ে আঘাত করে আমার নবীকে রক্তাক্ত করে ফেললেন। এই মুসলমান, সত্য কথা বলতে আমার নবী শিখিয়ে গেছে। আমি সত্যকে তুলে ধরেছি। আজকে আমি বলেছিলাম যে মুহররম মাসে তাজিয়া করা হারাম, মুহররম মাসে বুকে প্লেট মারা হারাম, খঞ্জর মারা হারাম, বাঁশ খেলা হারাম, লাঠি খেলা হারাম, মুহররম মাসে মাতম করা হারাম। এই কথা আমি বলেছি। আমাকে আজকে সোশ্যাল মিডিয়াতে গালিগালাজ করা হচ্ছে। আজকে মানুষ আমাকে উল্টো পাল্টা বলছে, এমনকি আমাকে মার্ডার করার হুমকি দেওয়া হচ্ছে। শোনো বেটা, সত্য কথা বলে যাব। কারণ আরে আমার নবী সত্য কথা বলার কারণে যদি আঘাত সহ্য করতে পারে, আমি নবীর গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, আমাকে যদি আঘাত করে আমার কোনো পরোয়া আসে না। আমাকে গালি দিলে আমার কিচ্ছু মনে হবে না, কোনো যায় আসে না। কেন? সত্য কথা বলতে আমার নবী শিখিয়ে গেছে। আমার নবী বলেছে, সত্য কথা বলবা, অনেক বাধা আসবে, ভালো কাজ করবা, অনেক বাধা আসবে, অনেক গালিগালাজ করা হবে, অনেক টর্চার করা হবে, অনেক তোমাকে চতুর্দিক থেকে আঘাত করা হবে। খবরদার, ভয় পেয়েছো না, না না না, খবরদার ভয় করো না। আর আমি বলেছি মাতম করা হারাম, অবশ্যই হারাম। তাজিয়া, আরে আজকালকার বাজারে তাজিয়া দেখতে পাওয়া যায়। তাজিয়া কেমন তাজিয়া জানেন? আমি তো মনে করি তাজিয়া, এখনকার তাজিয়াতে আর হিন্দু ভাইদের রথে কোনো পার্থক্য নাই। তাজিয়াতে এখনকার তাজিয়া আর হিন্দু ভাইদের রথ কোনো পার্থক্য নয়। যেমন ভাবে, যেমন করে হিন্দু ভাইরা যে কাটিংয়ে, গ্যাটিংয়ে, ফিটিংয়ে রথ বের করে রাস্তার মধ্যে, ঠিক আমাদের সমাজে কিছু নামধারী, কিছু লেবাসধারী, কিছু বাটপার শিয়া সম্প্রদায় আছে, তারা আপনার তাজিয়া বের করে। তাজিয়া হিন্দুর মতো ঠিক ওই রকম সিস্টেমে তারাও রোডে রোডে টেনে ঘুরে বেড়ায়, এরাও টেনে টেনে ঘুরে বেড়ায়। হিন্দু ভাইরা রথের সামনে নাচানাচি করে, কুদোকুদি করে। আজকে দেখুন বর্তমানে কিছু লেবাসধারী নিজেকে মুসলমান দাবি করে, তারা তাজিয়ার সামনে নাচানাচি কুদোকুদি করছে। বলুন তাহলে এই তাজিয়া আর রথের মধ্যে কি পার্থক্য? না মুসলমান, না, হারাম। খবরদার এগুলা করবেন না। আর যদি গর্দন চলে যায়, সত্য প্রকাশ করেন, তাতে যা হয় হবে। আরে বাংলাদেশের শহীদ নুরুল ইসলাম ফারুকী, তিনি শহীদ হয়ে গেছেন সত্য কথা বলার জন্য। আজকে যদি ইনশাল্লাহ আমি শহীদ হয়ে যাই, কোনো পারোয়া করে না, একটা শহীদ হলে 1000 জন আওয়াজ তুলবে। বাতিলের কোনো হুমকিতে আমি ভয় পাবো না, শিয়ার কোনো হুমকিতে আমি ভয় পাবো না। তোমরা যা পারো আমার তাই করে নাও। ইনশাল্লাহ সত্যকে আমি প্রকাশ করেছি। ইনশাল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলের খাতিরে সত্যকে প্রচার করে যাব।